নমস্কার বন্ধুরা, হোমস কিচেন শুভেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দারুণ একটি চিকেন কারির রেসিপি বানিয়ে দেখাবো। চিকেন কারির রেসিপি কিভাবে বানাতে থাকি আপনারা পরপর দেখতে থাকুন। প্রথমে 800 গ্রাম মতন চিকেন কেটে ধুয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে। মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেব। তার সাথে দেব 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো রসুন বাটা আর একটুখানি মতন সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে নেব। সুন্দরভাবে মুরগির মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তারপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে। আলুগুলো আগে থেকে গোটা গোটা করে ছাড়িয়ে কেটে রেখেছি। তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। দশ মিনিট হয়ে গিয়েছে। মুরগির মাংসের ঢাকা খুলে দেব। এদিকে লাল করে আলুটা ভেজে নিয়েছি। একের পর এক ওই মাংসের উপরে আলুগুলি তুলে নেব। ওই তেলের মধ্যে 1 চামচ মতো চিনি দিয়ে দেব। তার মধ্যে 250 গ্রাম মতন পেঁয়াজ দিয়ে দেব কুচি করে। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতাটা দিয়ে দেব। পেঁয়াজের লাল লাল কালার চলে এসেছে। এবারে রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে একটু হালকা করে রসুনটা ভেজে নেব। তারপরে দেব আদা বাটা, দিয়ে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছি, দিয়ে দেব। ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। তারপরে ম্যারিনেট করে রাখা মাংস আর আলু একসাথে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাংসটা কষিয়ে নেব। তারপরে দেব 3টে কাঁচা লঙ্কা চেরা। 15 মিনিট ধরে মাংস আর আলুটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসে।
15 মিনিট ধরে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। তারপরে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ হতে দেব। 20 মিনিট হয়ে গিয়েছে, আলু আর মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে 1 চামচ মতন গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। কুচনো ধনেপাতা কুচি পরিমাণ মতো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে দেবো। মাটির থালা আর বাটিতে মাংসটা সুন্দরভাবে সার্ভ করে দেব। ধনেপাতা আর লাল লঙ্কা দিয়ে সুন্দরভাবে মাংসটাকে একটু গার্নিশ করে নেব। নমস্কার বন্ধুরা, এই লাল লাল ঝাল ঝাল চিকেন কারি রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। আর হোমস কিচেন শুভেন্দু চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। বন্ধুরা, এরকম লাল লাল ঝাল ঝাল চিকেন কারি রেসিপি বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। এটি গরম গরম ভাত বা রুটি বা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা।